है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा लहराएगा हश्र चश्मे नूर के, कब्र में लहराएगा हश्र नूर के, जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। अल्लाहुम्मा काफिरों वाला से गिरी पर के गज़ब, काफिरों पर तेग वाला से गिरी पर के गज़ब, अब्र आसान छा गई है बद रसूलुल्लाह की। अल्लाहुम्मा आले सय्यदी बिल अर्श जिसको से मिला, लावरा बिल अर्श जिसको जो मिला वन से मिला, बच नैनों में मत रसूल की। अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतन लिल आलमीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सुम्मा उरिज बिना इला समा। हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुनते
सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तो बनाई है। मचला है कि रहमत ने उम्मीद बंधाई है, उम्मीद बंधाई है। क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है, क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है। ललकार दिया हमको, ललकार दिया हमको, सबने सफ महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको। ऐ बेकसों के आका अब तेरी दुहाई है, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तू बनाई है। मतलब ये शक्य था अल्लाह रिदा वल्लाह, मतलब ये शक्य था वल्लाह रिदा वल्लाह, सिर्फ उनकी रसाई है, रसाई है, सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है। उपस्थित পুটিয়া থানার অন্তর্গত ৮ নম্বর খাসিয়াইশ সিঙ্গলা শেখপাড়ার জমিনে একতা সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক আলে বাইতে রাসূল চতুর্থতম বারের মতন আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি হযরত শেখ মনসুর আউলিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আবুল কালাম বয়ানী মাদ্দাজিল্লাহুল আলী,
আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, ওয়াইজ খুশবয়া ফাজলে নৌজওয়ান আজিজ গরামি হযরত মৌলানা শাকাওয়াত রিজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিম, আজকের মাহফিলের নাত খাঁ শায়ের মোহাম্মদ ইমদাদুল হক, আজকের এই মাহফিলে আমার সফর সঙ্গীর মধ্যে হুজুর কেবলার আমার রুহানি সন্তান ছোট ভাই মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী তালুকদার। আজকের এই মাহফিলে মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম, গর্বিত মা আবার মহরতী সন্তানরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা। পটিয়া থানার অন্তর্গত ফিঙ্গলা শেখপাড়া একতা সংগঠনের আহ্বানে এলাকাবাসীর সহযোগিতায় অজরদারায় বর্ষণী হচ্ছে, পিচ্ছিল পথ অতিক্রম হয়ে আজকের মাহফিল রৌনক আফরোজ হল। আপনারা মেজবান হয়ে আমরা মধ্যে একটি কলমের কোসা মুস্তফার আহালের গোলামের মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব মওলা এতটুকু দয়ামায়া আমাদের উপর করল, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট করে মেহনত করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে আলে বাইতে মোস্তফার প্রেমের তরী নোহের কিস্তি বানিয়ে প্যাসেঞ্জার হয়ে গেলেন। যে মুনিব অতি দয়ামায়া করে আজকের নোহের কিস্তির মধ্যে উঠার সুযোগটুকু করে দিলেন, জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার একটি সনদপত্র দিয়ে দিচ্ছেন। ওই মনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। অন্তত চেয়ার যতগুলো আছে দুই একটা খালি। আমার পিছের ভাইদের প্রতি আমি বিনয়ী আহ্বান করব, যারা পিছে আসবে ওরা পিছে বসবে, সামনের চেয়ারগুলো একটু ফিল আপ করে ফেলেন, একটু মেহরবানি। কারণ আপনি যদি আগে এসে পিছে বসে থাকেন আপনার ভাগের মধ্যে কমতি হয়ে যাবে। একটু মেহরবানি, সামনের চেয়ারগুলো পূরণ করে ফেলেন। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমি তো আপনাদের এখানে এতদিন পরিচয় কম দিলেও এটা আমার নানার বাড়ি। কার বাড়ি বললাম? এটা আমার হাসান রেজার নানার বাড়ি। আগে এই সুযোগ আমার ছিল না, হয়তো মেমোরিতে রাখি না। আমি আমার বাবার ছোট ভাই, আমার ছোট দাদার ছোট ছেলে, যিনি মরহুম মগফুর আপনাদের কবরস্থানে শুয়ে আছেন, জনাব মরহুম আব্দুল সবুর, উনি আমার চাচা। সেই তো আজকে নানার বাড়িতে এসে যখন নাতির পরিচয় হচ্ছে, আমি মা বোনদের প্রতি বিনয়ী আহ্বান করব। আমার চাচিমা এসেছিলেন এখন দেখা করতে। আসলে আমি জীবনের মধ্যে থাকি তো সারা রাত অনিদ্রা। দিনের মাহফিল কোথায় থাকে সেটা শিডিউল যদি যারা দায়িত্ববান ওরা না, আমি বুঝি না, জানি না কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে অনুরূপভাবে এসে গেলাম, দেখতে পাচ্ছি আমার নানার বাড়িতে এসেছি আমি। আলহামদুলিল্লাহ। সেই তো আমার মা বোনদের প্রতি বিনয়ী আহ্বান করব, বৎসরে একবার, মাত্র চতুর্থবার আপনারা শাহাদাতে কারবালা মাহফিল সাজিয়েছেন। আমি বলবো
জীবনের মধ্যে করেন নাই, হয়তো মনিব আপনাদের কপালে রাখে নাই। ঈমান রাখতে পারেন, শাহাদাতে কারবালার মাহফিল কেউ করে না, আল্লাহ করাই। ঠিক কিনা? একটু জোরে বলতে হবে। আপনারা যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি এসেছি, কারণ আপনার মতন অনেক যুবকরা এখনো ঘরে আসে না নাই, অ্যান্ড্রয়েড মোবাইল টিপতেছে, আসে না নাই, বউয়ের মহব্বত ঘুমের মহব্বত নিয়ে আসে না নাই। ওরা ঘরের মধ্যে হয়তো ঘুম, নয়তো মা, নয়তো বিবি, নয়তো সন্তান, নয়তো ব্যবসা, নয়তো আগামীকালের গুরুত্বপূর্ণ কাজ, তাই না? আর আমরা কথা বলতে হবে, আমরা ইমামে হোসেন আছে কার মহব্বতে? আর ইমামে হুসাইনের মামলায় নবী কি বলে দিয়েছেন? وأنا من حسين من أحب حسينا فقد أحبني ومن أحبني كان معي في الجنة জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ফিঙ্গলা শেখপাড়া কথা সংগঠন হয়ে আওলাদে রাসূলের মাহফিল সাজাবেন। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক টিলাওয়ালারা বলেন নবী জানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হুসাইনি মুসলমানের ঈমান বিশ্বাস, আমার নবী জানতেন বলেই অন্য কোন মা বাবার সন্তানকে দুনিয়া থেকে 2 টুকরো করে কোরবানি দেয়নি। নিজের পারিবারিক সন্তান অন্য কারো অন্তরে যেন আঘাত না আসে, কলিজার টুকরা নিজের সন্তান বানিয়ে ইমামে হাসান আর ইমামে হুসাইন শাহাদাতে সিররি শাহাদাতে জেহেরি, একজন প্রকাশ্যে আরেকজন অপ্রকাশ্যে, দুইজন নাতিকে কুরবানি দিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রহমতুল লিল আলামিন বানাইলাম, আমি রব্বুল আলামিন সেজে রইলাম। আল্লাহ কি সেজে রইলেন? রব্বুল আলামিন। আমার নবীকে বানাইলেন রহমতুল লিল আলামিন। নবী চিৎকার দিলেন, ও মুনিব মাওলা, তুমি রব্বুল আলামিন, আমি রহমতুল লিল আলামিন। আমার রহমতের বন্টনী সমস্ত নবীদেরকে মুজিজা দিয়ে পাঠানো হলো, আমার নবীকে রহমত বানায়ে পাঠানো হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। অন্য নবীদেরকে মুজিজা দিয়ে আমার নবীকে মুজিজা বানায়ে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে সারা বিশ্বকে জানায়ে দেন, এই মাওলা আপনি রব্বুল আলামিন, আমি রহমতুল লিল আলামিন। আমার এই নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম 1450 বছর পরে পটিয়া থানার ফিঙ্গলা শেখপাড়া 8 নম্বর খাসিয়াস শেখপাড়া একতা সংগঠনের উদ্যোগে দাড়ি পাকনা হবে, চুল পাকনা হবে, বুড়া বুড়া বাবারা, ডায়াবেটিস রুগীরা, ব্লাড প্রেশার রুগীরা, জ্যোতি কম রুগীরা, দলাশায়ী রুগীরা ইবাদত রিয়াজত মুশাহিদা দিয়ে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতের জন্য আল্লাহ তুমি কোরআন হাকিম দিয়ে ডিক্লারেশন দিয়ে দিলে রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কে ডিক্লারেশন দিলেন? আল্লাহ। নবী ফরমায়েশ দিলেন, ইয়া আল্লাহ, আমি যদি রহমতুল লিল আলামিন হই 1450 বছর পরে শেখপাড়া কথা সংগঠন নয়, কিয়ামত পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন হয়ে আল্লাহ তুমি ডিক্লারেশন দিয়ে দিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আমার প্রিয় রাসূল কান্না বন্ধ করে দিয়ে আমি মুনিব মাওলা
আপনার কান্না বরদাস্ত করতে পারছি না। ওগো রহমতুল আলামিন নবী, আপনার কান্নার কারণে আরশ কম্পন হতে লাগলো। পারছি না গো রাসূল, হাবিবুল্লাহর লকব দিয়ে আরশে আযমে থাকতে পারছি না, কান্না এক্ষুনি বন্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিয়ে দিলাম আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দান করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মনোযোগ লাগবে, সাত গাইয়ে পোয়া নানার বাড়ি দেই আর মাহফিলও খানা খানা কথা হন না যায়। আজ যারে দেখম হতা হতে পারে ডাক স্থির করে ফুসাল্লিম খেয়াল লাগবে। ওয়াজ করো না নেশা ফেশা না, নানার বাড়ি হতে কিন্তু বালা করি বুঝি মেনাতে আর নানার বুঝিবার তৌফিক দাও। ওয়াজ করো না সার্থক বুঝে আর ওয়াজ যদি অত বুঝু দেয় হামল লাগে তার, ঠিক না বেটি? আর এটা আরো 80 দিন 80 না গত বছর 80 না নিশ্চিত একটা নমাজ আয় গুজি ইয়েনন্দমাই মারহাবা। আল্লাহ ইতারা মিডিয়া কল আসে, আল্লাহ গোড়া পৃথিবীর ভিতরে মিডিয়া কল আশা করে মুখ খুলতো না, ইতারা জানে কিন্তু অনরার এই যে ফুরুষ ফুরুষ করে কথা হন ইয়ানোর কারণে মূল জিনিস সাঁতারে ঢুকে বেলাই কারণ অর্থে যেন নাকি আজ কারবালার মাহফিল আনা নদন, তারপরে কারবালা কি আলা হজরতের ভিতরে নাই মাতন না বড় করে হন। ইমাম আলা হজরত ইবে মুফতি মিল্লাত ফতোয়া দাতা ইমাম আলা হজরতের দরবার গিয়ে হুজুর আর তো ছাত্র বোধ ফরাই ছাত্র ফইল্লাক্কান ইঙ্গিত দিন দিয়া ছাত্র বোধ ফরাই তো যদিও আরে রসুল আর ছাত্র ফরে গি হুজুর আয় তো আর রসুল ন এই ব্যাপারে অনে মুফতি মিল্লাত আর কিনি করি ফতোয়া শিখে জন্য হুজুর ইবে যদি নবীর বংশ হয়, নবীর বংশ তো ইমানের অংশ, নবীর বংশ কি সাত গাই হয়তো খারাপ না হলো ইয়াই তোরও খুশি তারা মিডিয়া করে সাত গাই বাড়ি বেশি তো হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ না এটারা বাতাস কিন্তু ক্লিয়ার না ভাই বাজি এনা রসাক্ত মানুষ আল্লাহ আর কোনো রোগ ন দেয় আরুর বেতাকা দিতে আছে 10 মাস নানার বাদে কেন নানার বাড়ি মাসে দোয়া করি ফেলাই এটা আজ শাসিল লয় ইতার মাতা ইত্যারে আপনজন শাসিদা ইত্যারে ডাঙা নানি নেব না বা ইতার ভাই অকল আর মন হইব না তো মাই না নাই দোয়া করলে অকবুল নইব দেখা যাইব আজিয়ে ইয়ান এন একখান মহরত সুন্দর খোদার কসম বিগত জিন্দগির গুণা মাফ ইমান লই মরিত তারিবেন এত লাজে দেখা যায় বুঝাই খুদ্দুর সহযোগিতা দেখা আর মা বই নকর জুন এখনো মরত ফল গরত বই লই উন মেইফানা মরত ফল মরত ফল এটা তো আরেকখান বাদে এটা আরেকখান শেয়ারও নাই জায়গা আছে না তা কি মানুষ সময় বলে হয় না এটা অনরো অ্যাডজাস্টেড ইমাম জিবে আছে ইবার ফোয়া রিদওয়ান বাজি এক বহুত ফুসালার ফোয়া এখনো ফুসালার ফোয়া তবে নিজের পারিবারিক কারণে এই ফোয়ারও বড় আলেম বানাই বহুত আশা আছে হাতুন তো বহুত গালি গালাজ করছি শেষ পর্যন্ত ফরের বলে উনি রুজুর আয় ফরির ফন্না ফরিয়ারা সরি কারণ বাজে কঠিন ঠিক না বেঠিক তারপরেও দোয়া গুজুম আল্লাহ তারা বড় আলেমে দিন বানা বড় আদবদার ফোয়া তারও ফ্যামিলির মধ্যে আই সদস্যর মতন এরোগ্য বছর নোয়াছিল একবার যায় তার নাস্তা করেন নবর হাতে তার মানে হাসি পিসে গেলি উস্তাদ দে চাচা দাদি মা বিয়া করেন হুজুর আইন ফুরিব আর মানুষ তো ওরা ফিঙ্গালার মধ্যে হজন এটা মানুষ হচ্ছে 30,000 40,000 50,000 সোয়াল্লা না হইবেন খড়ে তবরুক খড়ে কি ফসল নিলে হয়তো তবরুক দিলেন না আর একখান একা বেলা বিস্কুট দিলে তো হয় একখান বেহারি লাগবে ঠিক না বেঠিক যার নাকি কক্সবাজার শুধু সিয়ার স্টেজ গুজিয়ে তো হজরের লাইন
এটা কক্সবাজারের কেউ নাই, কেউ নাই, মার হবা না ইতারা জানে হরজ্ঞ ডক্টরের ডিগ্রি, ডাক্তার, ভালো সেবক, ইবেল লাই একটা সিয়ান্ন হয় তাজিব স্টেজ জুড়ে দিয়ে দিই শুধু আল্লাহ সভাপতি আর ব্যাগ কোন ডাইরেক্ট বারুদ একখান সিনেই না তো চিনি চিনি আগের যুগে চিনি না হইতো গুঁড়ো গুঁড়ো করি ওনা বেতখানা দিয়ে বানাই দিতে এটা বোধকে তোমার দেখে হতো আরা দেখি আরা তো আরো বড় বদ্ধ হলে বেশ দেখিব না আশ্চর্যবোধ করছি দেয় একখান চিনি নাও দিতে উগ্র ডাক্তার এমবিবিএস ইবে ডক্টর ইবে বিসিএস ক্যাডার ব্যাগ গুণর বড় কবি তো হন্ডে ইশেক বলি সাইলেন তো উজুর কি আন্দাজ হয়তো উজুর নর্মাল তো সেটা দা সুবহানাল্লাহ বালির ডেল একখান মাহফিরত আত্মা আসবে আমার প্রত্যেক বছর জম্পরে আনতে আল্লাহু আকবার তো আরা মনে করো যে মানুষ ইতারা হয়তো উজুর আছে বহুত মানুষ এটা খন মানুষ সিয়াদ দিয়ে দেয় হাজার দেয় এটা যদি আসা আসা যদি ওনার তার ফল বুঝে দেন 3 ভাগের 1 ভাগ নিয়ে যাবে ইয়ে নিজের নিজে কিন্তু আরা মনে করি তুই ফুসে দিয়ে রাখেন আরো জান্নাত কিনি ফেলায় ভালো আমরা তো আরো বেশি তো ইনা আরো বাড়িতে অন্য বাড়ি কি বহুত দূরে না এন্ড ব্যাগ গুনে আমার তোলা ইউই প্রবাসী লন্ডন আমেরিকা আসা না নাই কিন্তু খেয়াল নগর দি जिंदगी एक कराया का घर है ওয়া ইবে এফেক্ট তো ইকুরে একখান দিকুরে একখানা এফেক্ট বানাম তো একাস কাসা আরা মারা দিবে जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको बाहर निकलना पड़ेगा ठीक ना আর কেন বড় করি বন্ধুরে কার কারণে এত তাড়াতাড়ি এত হুড়াহুড়ি বিল্ডিং এর মালিক সম্পদের মালিক জমিদারের মালিক এক সেকেন্ড সময় আল্লাহ আল্লাহ রসুলের কারণে দেওয়া যায় না আওলাদের রসুলের মাহফিলে বসা যায় না বন্ধু খবরদার আগামী বছর এই শাহাদাতে কারবালার মাহফিল পাবেন কোন নজির দেওয়া যাবে না আজকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে পারবেন তার কোন নজির আপনার হাতে নাই নমরুদ হামান সাদ্দাত বখতনাসার আসলো আবার চলে গেল আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা আরো জোরে তাহলে আজকের দিনটা ভালো দিন না খারাপ দিন আরো জোরে বলতে হবে সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার মৃত্যু যখন ডাক দেবে নিশ্চিত ঘর ছেড়ে বের হতেই হবে নিঃশ্বাস ফেললে আপনাকে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না আল্লাহর কোরআন বলে ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মৃত্যুর দূত যখন আসবে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে আপনাকে ফেলতে দেবে না লম্বাইক বলতেই হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার রং করতের কাপড় পরে সাদা কাপড় মোড়ায় কফিন হয়ে যেতে হবে বিবির সাথে কথা বলতে দেওয়া যাবে না মার সাথে কথা বলতে দেওয়া যাবে না আপন বন্ধুর সাথে দায়িত্ব তুলে দেওয়া যাবে না ডাক পড়ার সাথে লব্বাইক কেন এত গুরু
ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে বোনের বিচ্ছিন্ন, বন্ধু বন্ধু কাটাকাটি কোন কারণে করতে লাগলাম একবারও চিন্তা করি নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ তুমি হায়াত কেন বানাইলে, আল্লাহ মওত কেন বানাইলে? মুনি বলতে লাগলেন কার চাইতে কে জেনা কত করবি, শরাব পান করবি, অন্যায় বিচার করবি, হত্যা করবি, জুলুম করবি, মিথ্যা বলবি, ওজন কম দিবি, নামাজ পড়বি না, তাহাজ্জুদ গুজরান করবি না, এই কারণে তোদেরকে বানায় নাই। আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে বেশি ভালো কাজ করবি, ওই ভালো কাজটা কোনটুকু আমি আল্লাহ সেই দিকেই নজর রাখবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। তাহলে বোঝা গেল বন্ধুরা, বিবি আমার, সন্তান আমার, মা আমার, বাবা আমার, জমিদারি আমার, বিল্ডিং আমার, সম্পদ আমার, নেতৃত্ব আমার, কর্তৃত্ব আমার। আল্লাহ বলেছেন সবকিছু তোর, একবার বল না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না বেটি? তোমার কেন বড় করে হন না? আর বাপ আছে না, আর দাদা আছে না, আর ফুল দাদা আছে না, আজ তেজুম না তে তিকিন কিল্লে করে দেওয়া দুলবাতি গেল না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মনে হয় না? এবার প্রশ্ন করি, গত বছরের কথা নিশ্চয় আয় খোদি বলে হাতে মনত ফরার ভাল্লার ইয়ে নলদিক গোড়া বিশ্বর ভিতর আল্লাহ এক নাম্বার সারা দামি কি বানাইয়া হন চাই আর বুড়ো বাফর চাইল গোটা বিশ্বর ভিতর বাংলানো গোটা বিশ্বর ভিতর মানুষ তো আল্লাহ দিলে ভরপুর, আর কাছে আর দুই বাকি আছে পাল্লার ই নফুরে ফেলেন না। আরো মা বই নকল যদি কেতুর মনে চায় আজিয়ে মরদ ফরে যা সব হামাইব আই নাই ফইতে কি ফিগলার জমিনত আর ডবল হামানো চাই তৈলে আরো মা বই নকল গরত তুন জামাই আছে না নাই, ওর বাই দেওর নাতি ফোয়া উগ্র রকম তুন্দুরি ফাটাই নিছন যদি ফাটাই তেজন তৈলি মরদ ফোয়া যা সোয়াব লইরে তুন যাইব তার ডবল সোয়াবের মালিক অনেক গরত বই পর্দাত বই। দলিল আদালু আলা খাইরে কাফাইলি সুবহানাল্লাহ। আর নবী 250 বছর আগে ডিক্লেরেশন দে খনিকেও মতল খাই করেন, খনিকেও ফুটবল খেলা হার, খনিকেও ব্যাডমিন্টন খেলা হার, খনিকেও ক্রাম খেলা হার, খনিকেও ক্রিকেট খেলা হার ওড়ো দখন না জান দে আসসালাতু খাইরুম মিনান নওম হতে 2 মিনিটে কেন বুঝবা নাই হয়। আর নবী হতে সেতিকিন সওয়াব আল্লাহ ইবারে দান করা গিয়ে মানুষই বে ফরিয়ারে এতিকিন সওয়াবের মালিক আল্লাহ জিবে হইয়ে জিবের দ্বারা গিয়ে আল্লাহ ইবারে দান করিব। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নাজানিনে হযরত হক সদরে বদরে कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई
দুই আল্লাহুম্মা फखरे फरजंद बनी आदम सफीउल अल्लाहुम्मा ছোট্ট একটা প্রশ্ন রাখলাম, যেহেতু আজকে এই ফিঙ্গলা শেখপাড়া একতা সংগঠন আল্লাহ যাদের দ্বারা সাজাতে কারবালার মাহফিল সাজাবার সুযোগ হয়ে গেল, আর আমার বিষয় হলো নবীর প্রতি আলা হযরতের ভালোবাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নবীর প্রতি আলা হযরতের ভালোবাসা। আচ্ছা বাবা, আলা হযরত মানেই যোগ্য মহাসাগর, লামিলি উড়িতেন না সুবহানাল্লাহ। আই আজ ইয়ে নবীর প্রতি ভালোবাসি কিনি কিনে দেখাই ইন্দেরি, ঠিক না? এলে এলে হবছর রাত্রে শুধু ইয়ান দিয়ে কোন বিষয় শুধু নতুন নতুন নিতে নেবেন সুবহানাল্লাহ হবেন এই জন্য ইয়া ফেনিবে দিন দা আল্লাহ ইয়া দুই বছর আই ইবেরি কে করি দন ফেনের বাতাসি নার গল লাগো কি আওয়াজ রে বাজি এতাইন হনর বড় ওই আওয়াজ ইন হয়ে হয়ে দাসানো ফাঁস করে ফেলাতে এক ঘন্টা দৌড়বে এখন ইয়া হরে বিষয় দিন হরে গীতা গিয়ে আলহামদুলিল্লাহ। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মাত্র ঘর থেকে বের করে এনে চেয়ারের হকটা আদা করে দেওয়া, জান্নাতটুকু আপনার পক্ষে নিয়ে দেওয়া। কারণ আহলে সুন্নতুল জামাত আমরা ঈমান দিয়ে বলতে পারি जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहेश्त का चाहत फुजूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, सलातुनिया आरा सुनने वाला জান্নাত জান্নাত নগরী ইনা এনে দোয়া করতে হয়ে দিয়ে ঠিক না বেটি? আল্লাহ তোর জান্নাতিয়া তোতে যারা মনে চায় তারা দেখবি, ঠিক না? কিন্তু আরা সুন্নি হলো দাবি হল দি ইমাম মালিকর সুবহানাল্লাহ। আর কেন বড় করি বন্ধুরা ওরা বাইরে আমার ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারায় আখেরি শয়ন মুয়াত্তা ইমাম মালিকের মুকদ্দমার মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, খবরদার খবরদার আপন শাগরিদরা আর একবার বাইতুল্লাহর জিয়ারতে নেবে। মাত্র 480 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটেও যাওয়া যায়। ওই ইমামে মালিক আসুন আপনার হাদিয়া আমরা দেব, খরচ বাহন আমরা করব, আপনি আমাদের ইমাম, আপনার মস্তকের আমরা মুসল্লি, মেহরবানি করে কাবা শরীফে চলেন। ইমামে মালিক দুই চোখের পানি ছেড়ে দিলেন। এই আমার শাগরিদরা বড় বড় মুহাদ্দিসরা ফকিরা আমাকে একটি উত্তর দাও, আমার জানটা কোথায় যাবে? সুবহানাল্লাহ স্পষ্ট করে দিলেন, আমার মৃত্যুটা কোথায় হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন শাগরিদরা এলান দিলেন,
পৃথিবীর যেখানে মৃত্যু ওখানে আপনার মৌত হবে। আমরা কেমন করে বলবো? বলে যে না না না, এ আমার চাকরিতে খোদার জাতের কসম করে বলছি, যদি বলতে পারবে না আমি আর জীবনে আরেকবার হজ করব না, ফরজ হজ আমি করে ফেলেছি, আর হজ করার প্রয়োজন আমার কাছে নাই। হুজুর কেন? বলে আমি চাই আমার মুনিবের দরবারে সদা সর্বদা কান্নারত হয়ে আর কখনো কোনো দিকে যাব না। আমার আখেরি মৃত্যু হবেই হবে। যখন আমার মৃত্যুটা আসবে আমি মেডিকেলে যাব না, অন্য কারো কাছে দ্বারস্থ হব না, অন্য দেশে আমি বেড়াইতে যাব না, অন্য শহরেও যাব না। তাহলে আপনি কি চান? বলেছে খোদার কসম আমার মৌতটা আমার মদিনাওয়ালা নবীর কদমে চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইবে মালিকি মাযহাবের ফাউন্ডার, মালিকি মাযহাবের ফাউন্ডার ইমাম মালিক হতে তোমারা সাগরিদ হন আর একবার হইতে পারবে নি আর মহতার মদিনায় না মক্কারু সুবহানাল্লাহ। ও দুদরি গানারা হইম তোরি তোরা জগুইতুন হুজুর क्या আর আর মস্তকর মুদি নাও নাকি হয়তো অ আয় তোমার কথার মধ্যে আস্থা রাখিন না পারি জগুই क्या আতে খোদার দরবারত মরিবে না রাজি নাই, আয় মুস্তাফার দরবারত মরিবে না রাজি। শিরিক হইছে না হন মাতন না, শিরিক হইছে না হন, শিরিক নয় কি? আল্লাহ মালিক, আল্লাহ খালেক, আল্লাহ দয়াবার মেহেরবান ইবে হইলে হতা গোড়াগ্য মাযহাবর ফাউন্ডার ওই ইবে দুনিয়ার শিক্ষা দে আর মত কাবা শরীফ কি নাই নসাই আর মদিনা আর মদিনাওয়ালা মুস্তাফার কদম হতো কেন বড় করে সুবহানাল্লাহ না। এই কারণে বন্ধুরা আশিকদের বলি হলো খাখিশ নেহি হোর গেলে বাকি না জন্নত কবি তমন্না না জন্নত কবি তমন্না मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। सलातुल्लाह বন্ধুরা বরাবর আমার প্রসঙ্গটা রাখলাম, একটা নাতের করে দিয়ে সূচনা করলাম। আমার বিষয়বস্তু হলো আলা হযরতের নবীর প্রেম, নিশ্চিত তার ভূমি দিয়ে তার পঙ্কুক্তি দিয়ে সেই তো অনেক হাজার হাজার ওয়াকিয়া সংক্ষিপ্ত আকারে উপস্থাপনায় আনবো। তার আগে অ্যাটেনশন চাইলাম যারা ঘর থেকে আসলেন ধন্যবাদ মোবারকবাদ, মা বোনরা যারা পাঠাইতে পারলেন তকদির ভরে গেল। কারণ আপনি ঘরে বসে একজন পুরুষ যত সওয়াবের মালিক, আপনি মা বোন ঘরে বসে 2 ভাগ সওয়াবের মালিক। কেন বলে দিলাম বন্ধুরা, আজকে সালাতে কারবালা সিঙ্গলার জমিনে অনেক মসজিদ আছে, অনেক পাড়া আছে, অনেক সমাজ আছে যেখানে মুরগি জবে নাই, মসজিদের মধ্যে ইমামে হোসাইন নাই, আছে না নাই? ওরা এজিদের ভাই, ওরা কার ভাই? ওরা এজিদের ভাই। হোসাইনি ইসলাম নিয়ে ফটিয়া থানাকে আবাদ করে দিলেন। বন্ধুরা আপনার নিজের থেকে নয়, আমার মুস্তাফা রহমতুল্লিল আলামিন হয়ে বিশ্বকে জানাই দিলেন মাওলা আমাকে তুমি দেবে, আমি গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ রাজি না হয়ে পারবেন না। আমার নবী বললেন 1450 বছর পরে আজকের এই সিঙ্গলার জমিনে শেখপাড়া কথা সংগঠন এলাকাবাসীরা প্রবাসীরা বুড়া হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আমার নবী আরো শক্ত করে সেজদা হয়ে যাক। 1450 বছর পরে 8 নম্বর খাসিস সিঙ্গলার জমিনে
আমার উম্মতরা দুর্বল কাহিল, বয়স কম, রাতের ইবাদত 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে নাই, আমার উম্মত পার হবে কেমন করে? মাওলা রে, যতই কিছুই বলো, ইদান লা আরদা ফিন্নার। আর কেন বড় করে আর নবী সাজমতো যাতে সুযোগ পাই, ইয়া আল্লাহ খোদার কসম করে হদি আর উগ্র উম্মত ফটিয়া থানার খাসিয়াসুর ফিঙ্গলার মেইফক মরদফক যদি উগ্র উম্মত জাহান্নামত তাই যাই, আই রহমতুল্লিল আলামিন খোদার কসম হদি যতক্ষণ পর্যন্ত ইবে ইজান হরফে শর্ত, সুবহানাল্লাহ, ইজান হরফে শর্ত, শর্ত লাগাই দিয়ে দে, এতক্ষণ পর্যন্ত আই রহমতুল্লিল আলামিন জান্নাতুল নুরুকুম। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? আল্লাহ হতে সুযোগ পায় দিয়ে না, এই সুযোগের মধ্যে কিছু পাইতে চাইলে কিছু দল পড়ে। ও রসুল ব্যাকুন ব্যাকুন, সুবহানাল্লাহ। তো ব্যাকুন দিলে ওর হলজের টুরা নাতি দিন ওর আগে কোরবান দিতে পারবেন নিয়ে নেব, সুবহানাল্লাহ। এই কারবালা আলহামদুলিল্লাহ না হইবে আর নবী হদ আল্লাহ তুই আর দুনুয়া নাতি ইকে কুদরত চোখ ফুরি গিয়ে না সর্ব 1 নাম্বারত আয় রাজি, সুবহানাল্লাহ না। আল্লাহ হদ রসুল অনেক চিন্তা করি চাইন না কি 61 হিজরি 10 মুহররম এবার আগা গোড়া ঘটনা সুর করি আর নবীরে কোনো দিই নবী হার ফল আরো সাইরা আলোচনা তো হয়। নবী হার ফল, আল্লাহ হার ফল, আল্লাহ বউর ফল, উম্মত টিয়ার ফল, উম্মত বিল্ডিং এর ফল। আমার প্রিয় রাসূল সুযোগ পেতে সিজদা তুলব না, ও আল্লাহ একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না, কারণ তুমি আমাকে রহমতুল লিল আলামিন বলে দিলে। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? আমি রহমতুল লিল আলামিন হয়ে আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কেমন করে যাই আমার আল্লাহ শোনাইয়ে দিলেন। এই কারণেই তো ইয়া রাসূলুল্লাহ আপনার নামের সাথে হারিসুন আলাইকুম বিল গফুর রহিম। আর নবী ব্যাকিন হস্ত বন্দাস করি তারে, কিন্তু ফিঙ্গলার নম আরো ফটিয়া থানার নম বিশ্বের জমিন তলোয়ার বললাম শহীদ তাইফের ময়দানত বস্তর খন্ড উপবাদ জাফর সবকিছু মানে নিতারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আর নবী বরদাস্ত করি না পারে। নবী এলান দেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। তুমি খোদা এর মনে তুলি দিয়ে দেয় আর ইমাম হোসেনের আই রক্ষা করছম বলি জি না অমনি আই মুস্তারাত শেখ ফরাত দাড়ি পাই যাইব, চুল পাই যাইব, ডায়াবেটিস রোগী হইব, ব্লাড প্রেসার রোগী হইব, আমল দিয়ে না ভারতের তরুণ জান্নাতত কেন যাইও মাওলা আল্লাহ তুই দিন সই করো জিয়ান সহিয়ান দিওম ইয়া রাসূলুল্লাহ। যদি উম্মত বেগুন ফারাক করবে না মনে চাই তুই ইমামে হাসান ন ইমামে হুসাইন ন। এখানে বড় করে সুবহানাল্লাহ না। এবার আল্লাহ গোটাই দে এন ঘটনা কিয়ামত পর্যন্ত আর ঘটুনো দেন 61 হিজরি পর্যন্ত আদম আলাইহিস সালামের যুগের আর ন ঘটেও
সুবহানাল্লাহ হইবেন এলে গরি আল্লাহর মানুষ একতা সংগঠনের ফটিয়া বাসিও মা বাপ পুরি দেখতারে কিন্তু ইমাম হুসাইনুল কারবালা বাস ইয়ের দিকে আজের মাহফিলুস সামরা আয় কিন্তু আলা হযরতের কে নিয়েরা আবার আসি যায় আমিন হন না বন্ধুরা আমরা ভাইরা আমার বিষয়বস্তু হলো ইমামে আলা হযরত বন্ধু কোন দিকে যাব যে নাতের করে দিয়ে শুরু করলাম দুনিয়ার জগৎবাসীরা স্পষ্ট করে দেন শুনতে हैं कि महशर में सिर्फ उनकी रसा गर उनकी रसाई लो जब तू बना সরাতুনিয়াম বন্ধুরা ওরা ভাইরা আমার এখন প্রশ্ন জাগ্রত হলো কিয়ামত কেন উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ কিয়ামত আসা مقام محمود আর জোরে মাওলাই করিম কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে আমার মুনিব মাওলা কিয়ামতের ময়দানের মামলায় আলা হযরতের কলম বসিতিনা সুববগত ইনে কায়দে বজমে মাহশর কা বলবেন না সুবহানাল্লাহ বসিতিনা সুববগত में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है बोलो बोलो ना सुबहानाल्लाह अच्छा बाजे आला हजरत খ্যাঙ্গুরে কইতাম সারা হনসাই এই একখান যদি মাত্র অনরাতজ্ঞ প্রশ্ন কই উত্তর দিন না পারুন ইয়ান বুঝে বললা গেলদি আর যাবে কই তো কেন করে ইঙ্গিত দিদি গোটা বিশ্বর ভিতর এক নম্বর দামি সম্পদ আল্লাহ তুই কি বানাইও আর খোদায় খোদার নবী ন ঈদে মিলাদুন নবী আর কানা বড় করে হন না মনে তো হইব না আরেকবার ফসলাটা খুঁজতে পারিবেন তো সাদিনো রূপানো হীরানো মণিনো মুক্তানো সারা দামি আল্লাহ তুই কি বানাইও দে সাহনা মা বর ফুয়াতারি চেরেস আজকে তুমি ওয়াসারে দিম বন্ধুদের হনো তফসির নাই হনো কিতাব নাই রদ গুঞ্জুমেন কি দি সুবহানাল্লাহ হন না নাই বলে হন না সহজ না আছে বলে হন না সহজ ফোন করিবেন হুজুর অন হইন দিয়ে বুড়ো হইও না অমুক হুজুরের লে হই ইয়ার নতুন ওয়াজ ন এখন দ্বিতীয় সেরা দামি আল্লাহ তুই কি বানাইও সুবহানাল্লাহ তুই তো এক নম্বর হই দেয় না এক নম্বর সেরা দামি হীরের টুরো তুনো দামি মা বদ তুনো দামি আরো বড় করে হম বলিব দ্বিতীয় সেরা দামি কি কারবালা কিছু আগে বর্ণনা দিয়া সুবহানাল্লাহ হইবেন দ্বিতীয় সেরা দামি আল্লাহ জিয়ান বানাই জলদি আলে বাইতে রাসূলের ভালোবাসা তো কারবালা আছে তো আলহামদুলিল্লাহ হইবেন তো ইমাম
বড় করে হন না দলিল আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওমাকানা বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ ও রাসূল মদিনার জমিনত স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা অনে নবিল্লাই ব্যাকিনা কান্দি করছি অনেক কান সুল পরিমাণ জিনিস নেবেন আর নবী হাদিরি লিখা জিবরিল হদ রাসূল এই মাত্র আল্লাহ একখান শুভ সংবাদ দিই সিঙ্গলার জমিন তো ফটিয়ে থানা তো 8 নম্বর ওয়ার্ড তো একতা সংগঠন আরে বাইতে মুস্তাফার প্রেমর গীত গাইবু আল্লাহ হদ সোনা চাঁদির উপাহিরা মণি মুক্তার জন্য দামি অনর আরে বাই তোমার কেন বড় করে সুবহানাল্লাহ না নবী তোর নবীর দাম হদ্দুরিব দ্বিতীয় সেরা দামি আওলাদে আওলাদে রাসূল বড় করে না সুবহানাল্লাহ এবার আলা হযরত আহলে সুন্নাত যারা সুন্নি ইতারা শুভ সংবাদ এটা এজিদি হুদুকুন আছে তো এটা কি এজিদি কে আইব না ইতার আল্লাহ এজিদ বড় বড় আলেম ইতার আল্লাহ এজিদ বড় বড় নামাজি এজিদ বড় হযরত এজিদ বড় তাহাজ্জুদ গুজরান বুঝি ওটা এত বড় লানাতুল্লাহ আলাল কাযিবিন আহলে সুন্নাত কাগে বেড়া পায়রা আসগা नजम है और ना वो है नजम है और ना वो है अल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की सारा दुनिया দেনা তো নবীর হইলইব সুবহানাল্লাহ ইমামে আলা হযরত গোটা বিশ্বরে না সাইদের এই ফুটিয়াবাসী উশিয়া তোরা সাবধান আর নবী হন বড় করো না সুবহানাল্লাহ আরো বড় করি জীবের কারণে আল্লাহ কিয়ামতের ময়দান সুন্নি আল্লাহ কোনো ডর নাই ই বাতিল আল্লাহ ডর কিয়ামতের মাঠে আর এখন যাইও ওরে বন্ধুরে পৃথিবীর জগৎবাসী হল আলা হযরত এলান ফরমাত দেন আর উনি ফেরাই হাসরের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাহারিয়তের গজবত যেতে বইব এতে আর নবীরে মকামে মাহমুদ যেতে বই নিজে শিরওয়ানি ভরাইব নিজে তাজ ভরাইব আসা আইয়া বাদাকা রব্বুকা মকাম মাহমুদা আল্লাহ কত রাসূল আয় খোদা কেউ রে পরিচয় কিন্তু আজিয়ে কেমন অনেক নবী করাই দিবেন অনেক নবী হন আয় খোদা পরিচয় করাই দিও কেন বড় করি সুবহানাল্লাহ না এত আল্লাহ ফলে না তো কলি বুঝি শুনতে हैं कि महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है लब जब तू बनाई है বড় করে ওনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরাউনি ফেলাই একমাত্র অনে নবী সারা কিয়ামতের মাঠে শাফাতে কুবরার মালিক আর কেউ নাই বড় করে সুবহানাল্লাহ না বলবেন তো নবী যদি শাফাতে কুবরার মালিক হয় ইয়া রাসূলুল্লাহ এত আল্লাহ সারা 1400 বছর পরে 61 হিজরির কারবালার জমিন আল্লাহ গোটাই
ইমামে হুসাইন স্যার মুবারক দিন আর নবী দোয়া গজি কিচ্ছু করিবেন নাই ইমামে হুসাইনের সরতাজে কারবালার জিকিরের সময় মুহররম মাস প্রতি বছরে যাতে একবার আসতো আরাফিঙ্গলা বাসিয়াল শেখফারা বাসিয়াল একতা সংগঠন বইতায় নবারি করে করে দূরে দূরে বৃত্তশালী অর্থশালী ফকরের মধ্যে জায়গায় আদি আরারে টিয়া দাও বাপ আরারে ফুসে দাও আর এক সাদাতে কারবালার মাহফিল সাজাইও কেন বড় করে সুবহানাল্লাহ না ইমামে আলা হযরত হতে আরাত তকদির তো ফরি দেবু সিরিফ উনকি রসাই হে गर उनकी रसाई है लो जब तू बनाई है বড় করে না সুবহানাল্লাহ ইমামে আলা হযরত